ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার পাক। টাকা দিয়ে কিনবেন না, 500 টাকা, 1000 টাকা, দুর্গা পূজায় টাকা, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, টাকা দিয়ে কিনবেন। একটা মায়ের, একটা বোনের, একটা মেয়ের তার সম্ভ্রম, তার ইজ্জত, তার নারীত্ব, তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। আর শুধু মিথ্যা কথা বলা, সারাক্ষণ মিথ্যা কথা বলা, পরে নবান্নতে ঠেলাই পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি। কত বড় মিথ্যাবাদী, যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে। আর শুধু পুলিশ, পুলিশ বাবা পার করেগা। আরে এরা এই কাঠি পুলিশরা, এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা, এরা কম জ্বালায়নি আপনাদের ভোটেরা, কম জ্বালায়নি। পবিত্রকে আটকেছে, খেজুরি কালীপদ বাবু প্রধানকে আটকেছে, নিষ্কসমার মহিলা প্রধানকে আটকেছে, আমতলিয়ার দেবদাসকে আটকেছে। তারপরে আবার ওই টাওয়ারের তেল চোর, যাকে আপনারা হারিয়েছেন 50,000-এর কাছাকাছি ভোটে, ওই মালটা নিয়ে গেছিল উদয়কে। উদয় আবার পালিয়ে এসছে, লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে, তাকে আবার ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশ ছাড়া এদের কেউ নেই। এদের দশা আমি বলছি। এখানে একটা আইসি ছিল অমলেন্দু, তার নাম কৃষ্ণনগরে। আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে, আমি বলে রাখলাম। আপনি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রীকে কি করেছিলেন? সিবিআই তদন্ত হচ্ছে না? কৃষ্ণনগরে নিয়ে গেছে, এটা বেয়াদব অমরনাথ বলে এসপি ছিল। এদের ছাড়া হবে না, খুব সাবধান করে এদের। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল, এখন কোথায় গেছে, কোথায় লুকিয়েছে কেউ জানে না। অত্যাচার শেষ কথা বলে না। আপনারা সবাই একমত তো? দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে, আমরা গাড়ি টাড়ি দিইনি, ছাত্র সমাজ ডেকেছিল, অভিভাবকরা চলে গেছিলেন, নড়িয়ে দিয়েছেন তো? ভালো করে নড়িয়ে দিয়েছিলেন। আবার ডাকছি 25 তারিখ কালীঘাট যেতে হবে। রেডি? সবাই রেডি? যাবো কালীঘাটে। কালীঘাটে অফিস বানিয়েছেন, বাড়িতে আমরা যাই না, উনি অফিস বানিয়েছেন, ওই অফিসটা কেমন দেখে আসলো। সবাই রেডি? 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে থেকে বাঁধগুলো ভাঙছে, পাঁশকুড়ায় বাঁধ ভেঙেছে, খানাকুলে বাঁধ ভেঙেছে, ঘাটালে বাঁধ ভেঙেছে, দাসপুরে